সবাইকে নিয়ে প্রেম ভালোবাসা আমাকে জিতে হবে। শুধু মানুষের সাথে প্রেম করে যাব তা হবে? আমার গ্রামের নাম নবাবপাড়া, আর আমার এখানে বাড়ির নাম রাজবাড়ি। খানদানি যে গোষ্ঠী যা খাগে এর ভিতরে একটাও আমার নাই। রাজধানীর ব্যস্ততার মাঝেও একটু স্বস্তির নাম সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিদিনই এখানে প্রকৃতির টানে ভিড় করেন নানান শ্রেণী পেশার মানুষ। তবে এই উদ্যানের ভেতরে আছে একটি ছোট্ট কৃষি বাগান, যেখানে ঢুকলেই মনে হবে শহরের কোলাহল ছেড়ে যেন চলে এসেছেন গ্রামের কোনো সবুজ উঠোনে। এই ছোট্ট বাগানের কারিগর রাজীব শাহ নিজের ভালোবাসা থেকেই এর নাম দিয়েছেন রাজবাড়ি। এখানে রয়েছে ধান, ঢেঁড়স, পুঁইশাক, পেঁপে, কাঠগোলাপ, গাঁদা ফুল সহ নানা ধরনের গাছ। অবাক করার মতো বিষয় হলো, মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করে সেই টাকা দিয়েই ধীরে ধীরে গড়ে তুলেছেন এই বাগান। তার ইচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসা মানুষ যেন এই বাগানের ফল, শাকসবজি বা ফসল খেতে পারেন এবং প্রকৃতির আরও কাছাকাছি যেতে পারেন। মূল আমার উদ্দেশ্যের জন্য না, এর উদ্দেশ্য এর জন্য আমার আল্লাহ বান্দা ও নবী উম্মত যারা যখন ঘুরতে আসবে তখন তারা এই ফল ও উপভোগ ও ভোগ করতে পারবে। প্রতিটি গাছের পরিচর্যা করেন নিজের সন্তানের মতো যত্ন নিয়ে। শুধু তাই নয়, নিজের এই ছোট্ট রাজবাড়ির ভেতরেই তৈরি করেছেন একটি ছোট্ট মসজিদ, যেখানে নীরব পরিবেশে ইবাদত করা যায়। তবে রাজীবের ভালোবাসা শুধু গাছে সীমাবদ্ধ নয়, তিনি প্রাণীদেরও সমানভাবে ভালোবাসেন। তার সঙ্গী একটি বিড়াল। আশেপাশে কোনো অসুস্থ কুকুর দেখলে নিজের সামর্থ্য অনুযায়ী তার সেবা করেন। এমনকি প্রতিদিন পিঁপড়েদেরও জন্য খাবারের ব্যবস্থা করেন। তার বিশ্বাস, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার শুধু মানুষের নয়, সকল প্রাণীরই। বোবা পানি তার জন্য, পিঁপড়ার জন্য, পশু পাখির জন্য, আবার কুকুরের জন্য। আবার কুকুরে অসুস্থ হইলে, ঘাও হইলে তাদের জন্য আমি চিকিৎসা ব্যবস্থা করি। কিরকম ভোল্টি, স্যাপলন, হ্যাঁ, আবার কাঁচা যা আছে ওর ঘাও চেষ্টা করি ভালোর জন্য, সুস্থ হওয়ার জন্য। পাখিদের কথা ভেবেও গাছের ডালে তৈরি করেছেন ছোট ছোট বাসা। শৈশব থেকেই জীবনের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন রাজীব। সেই পথচলার মধ্যেই প্রকৃতির প্রতি জন্মেছে অন্যরকম এক ভালোবাসা। এখন তার একটাই স্বপ্ন, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সবুজ আর পশু পাখিদের আগলে রাখবেন। আমার পরিবার বলতে আমি বলি আমার আব্বু, আম্মু, দাদা, দাদি, কাকা, কাকি, চাচা, চাচি, নানি, ফুপু যা আছে, খানদানি যে গোষ্ঠী যা খাগে এর ভিতরে একটাও আমার নাই। আমার এই রাস্তার জগতে আমি 35 বছর লাত্তি, উস্তা, মিথ্যা অপবাদ, মিথ্যা জেল সব কিছু আমার জীবন লাইফে এই জগতে ঝড় চাপ গেছে। জীবনে একটা স্বপ্ন আমার জায়গা, আল্লাহ যদি আমার ছোট একটা জায়গা দিতেন, ওই ছোট জায়গা আমি কিছু গাছ মুছ লাগাইতাম, কিছু পশু পাখি খেতমত করতাম, কিছু ফসল লাগাইতাম। রাজীবের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই আসছেন নানা বয়সের মানুষ। অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছেন তার গড়ে তোলা ছোট্ট সবুজের জগৎ, আবার কেউ কেউ প্রশংসা করছেন তার এই নিঃস্বার্থ উদ্যোগের। সেটা খুব ভালো, খাইটা খায় অনবী বোতল টোকায় ওই এই বোতল টোকায় না বেচা এই যে এটার মধ্যে ঘুমা। আরো বহুত মানুষ ওরা হামলা দিছে, এই আন্দন ভাগো, তুমি এটি লাগাইতেছো কেন, গাছ লাগাইতেছো কেন, কেন এসব করতেছ? তো আমি দেশের জন্যে আমি মরিয়া যাবো, বহুত মানুষ এখানে আসবে, বহুত মিডিয়ারা আসবে, গাছতলা বসবে, গাছ দেখবে, ছবি উঠাইব, এটি আমার একটা নাম থাকবে। এই যে গাছ গাছি লাগায় সুন্দর, দেখেন চারিদিক যা ফুল গাছ সব কিছু ওই সুন্দর করে হাজাইছে, পরিষ্কার পোলা খুব ভালো, কোনো চোটটা না, কোনো ক্রিমিনাল না, ওই খাইটা খায় বোতল টোকা আমি বহুত বছর ধরে দেখি। কংক্রিটের এই শহরে রাজীব শাহ যেন নীরবে একটি কথাই বলে চলেছেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও একদিন তার প্রতিদান দেয়। একজন মানুষের আন্তরিক ইচ্ছা আর পরিশ্রম চাইলে একটি ছোট্ট জায়গাকেও বদলে দিতে পারে। সেই সবুজের গল্পই আজ বলে চলেছে তার রাজবাড়ি। সাদিয়া আক্তার, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।